আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। এটা একটা 13 টন স্পিড টাইপ এসি। আমরা দেখতে পাচ্ছেন যে কয়েলটাকে আমরা প্রেশার দিয়ে লিক চেক করতেছি। আমরা শ্যাম্পু পানি দিয়ে আপনাকে লিক দেখাচ্ছি, দেখেন একটু ভালো করে। এই যে লিক, যেখানে যেখানে ফ্যান উঠতেছে সেখানে সব জায়গায় লিক। অলরেডি অনেকগুলি ওয়েল্ডিং করা হয়েছে, তারপরও আপনার লিক কমতেছে না পর্যায়ক্রমে। এরকম এসি হলে বাসা বাড়িতে বাদ দিয়ে দেওয়াটাই উত্তম, কিন্তু যদি কর্মস্থলে কোনো জায়গায় হয় তাহলে রেখে দিবেন। বারবার কাজ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কারণ এগুলার ইনডোরের আপনার কয়েলের যে থিকনেস থাকে সেটা নষ্ট হয়ে গেছে, যার কারণে ঘন ঘন লিক হইতে থাকবে। আপনি এই লিক ওয়েল্ডিং করার পরও আবার লিক হইতে থাকবে, কারণ এগুলোর লিক আপনি সচরাচর শেষ হবে না। লিক শেষ করার জন্য আপনাকে অবশ্যই ইনডোর চেঞ্জ করতে হবে। আরেকটা পারেন এগুলোতে অর্ধেক কেটে দিয়ে ইউ লাগিয়ে দেওয়া, তাতেও আপনার খরচ কম পড়বে না, ভালো খরচে চলে যাবে। ইউ মার্কেটে অনেক সময় অ্যাভেলেবেল থাকে না। আমরা একটু দেখাচ্ছি আপনাদের ভালো করে। অনেকের বাসায় কিন্তু বলেন, ভাই কিছুদিন পর পর এসিতে নিয়ে গ্যাস চার্জ করা লাগে। কেন গ্যাস চার্জ করা লাগে আজকের ভিডিওটা তাদের জন্যই বেশি, কারণ আউটসাইডে অনেক সময় লিক থাকে না, লিকগুলি থাকে সব ইনডোরে। কিন্তু যদি ইনডোরটা কাজ করাবেন না, সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনাকে বারবারই গ্যাস চার্জ করতে হবে, এবং গ্যাস চার্জের জন্য কাজ টেকনিশিয়ান টাকাও নিয়ে যাবে, এবং বারবারই কিন্তু আপনারা এই বিপদে পড়তে থাকবেন। এজন্য হলে ইনডোরকে, যদি ইনডোর এরকম বেশি লিক হয়ে যায় তাহলে ইনডোর চেঞ্জ করতে হবে। আর তা না হলে যদি ইউ মার্কেটে পাওয়া যায় তাহলে কেটে দিয়ে ইউ লাগাতে হবে। দেখতে পাচ্ছেন ভালো করে লিক চেক করার পরে, লিক হোল্ডিং করার পরে সব কিছু শেষ করে তারপরে আমরা এসিটাকে ফিটিং করে দিই। জেনারেল এসি অনেক আগের, কমসে কম 10 বছর হবে, 10 বছরের কম হবে না। এসির অ্যাম্পিয়ার দেখাচ্ছে আপনাকে 7.17। 13 টন এসি তো 7.5 থেকে 8 পর্যন্ত দিতে পারে। আর টেম্পারেচার আসলে কমে যাবে অ্যাম্পিয়ার, এর আগে এটাই থাকবে। আর যদি কারো কোনো ধরনের ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনাকে ভিডিও দেওয়ার জন্য। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, অনেকেই কিন্তু বারবার বলতেছেন আমাদের এসিতে বারবার গ্যাস লাগে, কিন্তু হিমায়কটা আপনার গ্যাসটা কেন বারবার লাগে সেটার জন্য এই ভিডিওটা করা। অনেকে সার্কিট ব্রেকার ভিতরে থাকে, বাইরে থাকে, সেটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আপনার এসি ঠান্ডা কেমন হচ্ছে, কারেন্ট বিল কেমন আসতেছে, এইগুলো ডিপেন্ড করে ঘরে কি পরিমাণ আপনার লোকজন থাকে। বাইরের নয়েজের জন্য একটু দুঃখিত, সবাই একটু মানিয়ে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।